আচ্ছা, দেখো এটা হচ্ছে আমাদের চোখের ত্রুটি। তাহলে চোখের ত্রুটি হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টির ত্রুটি, আর একটা হচ্ছে দূরদৃষ্টির ত্রুটি। আচ্ছা, প্রথমে বুঝি আমরা চোখের উপযোজন নামে একটা টপিক আছে। চোখের উপযোজন জিনিসটা কি? দেখো, আমরা হচ্ছে কাছের বস্তু দেখতে পারি, আবার দূরের বস্তু দেখতে পারি। যখন আমরা কাছের কোনো বস্তুর প্রতি যখন ফোকাস করি, দেখতে পাবা যে হচ্ছে আমরা প্রথম সাথে সাথে কাছের বস্তুটা দেখতে পাই না, একটু যখন ফোকাস করি। যেমন আমি এখন যদি কাছে খুব কাছে একটা বস্তু রাখি, আমি সাথে সাথে বস্তুটাকে দেখতে পাবো না। আমি যখন একটু সময় ধরে ওইটার দিকে তাকায় থাকবো, তখন হচ্ছে আমার ফোকাস দূরত্ব যেটা আছে এটা চেঞ্জ হয়ে ওই চোখের মানে এই কাছের বস্তুটা দেখার জন্য সে উপযোগী হয়। আবার যখন তুমি অনেক দূরের বস্তু দেখতে চাও, তুমি দেখবা প্রথম কিছুই দেখতে পাইতেছো না। যখন একটা নির্দিষ্ট সময় পরে ওটাকে ফোকাস করবা, তখন দেখতে পাবো যে তোমার চোখের যে ফোকাস বিন্দু আছে ওইটা একটু চেঞ্জ হয়ে ওই দূরের বস্তু দেখার জন্য হচ্ছে উপযুক্ত হয় আর কি। তো আল্লাহ তাআলা আমাদের চোখগুলাকে এমন ভাবে তৈরি করছে বা সেট আপ করছে যেন হচ্ছে আমরা বস্তু দেখার অনুসারে আমাদের ফোকাস দূরত্বটাকে কি করতে পারি, পরিবর্তন করতে পারি। যখন কাছের বস্তু দেখতে পাই তখন আমাদের ফোকাস দূরত্বটা একরকম থাকে, যখন আমরা দূরের বস্তু দেখতে পাই তখন আমাদের ফোকাস দূরত্বটা একরকম থাকে আর কি। তো ওইটা হচ্ছে কোনো কোনো মানুষের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়, অথবা কোনো কোনো মানুষের ক্ষেত্রে সেখানে একটা ত্রুটি দেখা দেয়। ওই ত্রুটির উপর ডিপেন্ড করে আমরা দুই ধরনের ত্রুটি পাই। কি পাই? একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি ত্রুটি, আর একটা হচ্ছে দূরদৃষ্টি ত্রুটি। আমরা আগে হচ্ছে হ্রস্ব দৃষ্টি ত্রুটিটা নিয়ে একটু আলোচনা করি। এটাকে ইংলিশ টার্ম বলে হচ্ছে মায়োপিয়া। এটা হচ্ছে এমসিকিউ তে থাকবে যে হ্রস্ব দৃষ্টিকে ইংলিশে কি বলে, অথবা হ্রস্ব দৃষ্টির নিচের কোনটি, এটা বলতে পারে। তো মায়োপিয়া হচ্ছে এটার একটা টার্ম, ইংলিশ টার্ম। আর দূরদৃষ্টির ইংলিশ টার্ম কি? হাইপারমেট্রোপিয়া। তারপর দেখো, এখন এই যে রসদৃষ্টি ত্রুটি, এটাকে তুমি কিভাবে বুঝবা যে তুমি রসদৃষ্টি ত্রুটির মধ্যে ভুগতেছো নাকি দূরদৃষ্টি ত্রুটিতে ভুগতেছো? এই যে মানুষ চশমা পরে, এই চশমা কেন পরে? এই দুইটা ত্রুটি যে কোনো একটা ত্রুটি হলে সেটা হচ্ছে সে মানে মূলত চশমা পরে। তো ওইটা হচ্ছে সলভ করা যায়। এটা সলভ করা যায় কি, আগে আমরা একটু দেখি যে কি কারণে সমস্যা হয়েছে, তারপরে দেখবো যে এটা কি কি করলে আমরা এই সমস্যা থেকে উত্তরণ পাবো। দেখো, এই যে রসদৃষ্টি ত্রুটির মধ্যে কি হয়, কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু কিছু দেখতে পায় না, শুধু কাছের বস্তু দেখতে পায়, দূরের বস্তুটাকে দেখতে পায় না। তারপর বলছে অভিসারী শক্তি যদি বৃদ্ধি পায়, তাহলে অভিসারী শক্তি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে সে খুব তাড়াতাড়ি বিন্দুগুলো যেগুলো আসতেছে, ধরো এই রশ্মিগুলো চলতেছে চলতেছে, সে খুব তাড়াতাড়ি বিন্দুগুলোরে কি করতেছে, একটা পয়েন্টে সে কি করতে চায়, মিলিয়ে দিতে চায়। এটা হচ্ছে তার অভিসারী ক্ষমতা বোঝায় আর কি। আমি যদি আরেকটু ভালোভাবে বলি, যেমন এরকম রশ্মি যেগুলো আসতেছে, তারা হচ্ছে একটা পয়েন্ট খুব তাড়াতাড়ি কাছের একটা পয়েন্টে হচ্ছে তোমার মিলিত হতে চায়, এটাকে বলা হচ্ছে অভিসারী শক্তি বৃদ্ধি পাওয়া আর কি। আর যদি তুমি মনে করো হচ্ছে অভিসারী শক্তি বলতেছে কমে গেছে, তাহলে সে অনেকটা দূরে গিয়ে বিন্দুগুলোকে কি করবে, মিলিত করবে, একটা দূরের একটা পয়েন্টে গিয়ে হচ্ছে মিলিত হবে। তাহলে অভিসারী শক্তি বৃদ্ধি পাওয়া মানে কি, খুব তাড়াতাড়ি একটা পয়েন্টে যে রশ্মিগুলো আসতেছে, অর্থাৎ যে আলোগুলো আসতেছে, খুব তাড়াতাড়ি একটা খুব কাছের একটা বিন্দুতে সে কি করবে, একটা বিন্দুতে হচ্ছে সেগুলোকে মিলিত করে ফেলবে। যে বিন্দুতে মিলিত করে ফেলে এটাকে বলা হচ্ছে ফোকাস। তো এই জন্য হচ্ছে ধরো কোনো অভিসারী শক্তি বৃদ্ধি পায়, তখন হচ্ছে ফোকাস দূরত্বটা হচ্ছে খুবই কমে যায়। আবার যখন অভিসারী শক্তি ক্ষমতা কমে যায়, তখন হচ্ছে ফোকাস দূরত্বটা অনেকটাই বেড়ে যায়। আরেকটা হচ্ছে তোমার অক্ষিগোলকের ব্যাসার্ধ। যেমন দেখো, আমাদের এই চোখে যে একটা গোলক আছে না, এটাকে বলা হচ্ছে তোমার অক্ষিগোলক। এই যে এটাকে বলতেছে একটা অক্ষিগোলক। এখন এই অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি বেড়ে যায়, তাহলে হচ্ছে তোমার এই সমস্যাটা দেখা দেয়। তাহলে আমরা একটু দেখি আর একটু ভালোভাবে। যেমন আমরা প্রথম বলছি কি, কাছের বস্তু দেখতে পাই, দূরের বস্তু দেখতে পাই না। আচ্ছা, আগে আমরা একটু সিম্পল ভাবে বুঝি যে আমাদের চোখ কখন কোন বস্তুকে দেখতে পায় আর কি। তো ধরো কোন একটা আলোক রশ্মি দূর থেকে আসছে, যখন এটা হচ্ছে আমাদের রেটিনা, যখন আলোক রশ্মি গুলো হচ্ছে তোমার এই রেটিনা থেকে গঠিত হবে, তখন হচ্ছে কি হয়, বস্তুটা দেখতে পাই। আর যদি আগে গঠিত হয়ে যায়, তাহলে কি হয় না, বস্তুটা দেখতে পায় না। তো এই যে রস্যদৃষ্টি ত্রুটি, এটার মধ্যে হয় কি আসলে, রস্যদৃষ্টি ত্রুটির মধ্যে ধরো যে রসদৃষ্টির যে ত্রুটিটা আছে, এটা কি হয়েছে, তোমার কাছের বস্তুকে দেখতে পাইতেছে। ধরো এই যে কাছের একটা বস্তু, যে ধরলাম একটা পয়েন্ট, এখান থেকে যার একটু সেগুলো আসতেছে, এটাকে সে রেটিনাতে মিলিত করছে, অর্থাৎ কি হয়েছে, বস্তুটাকে দেখতে পেয়েছে। কিন্তু যখন আলোক রশ্মিগুলো হচ্ছে তোমার আসতেছে দূর থেকে, যখন আলোক রশ্মি আসতেছে দূর থেকে, দূর থেকে আসা মানে কি, দেখো সমান্তরালভাবে আসতেছে। সমান্তরালভাবে আসা মানে হচ্ছে অসীম কোনো একটা বিন্দু থেকে রশ্মি ঘুরে আসতেছে। আসা কি হয়েছে, খুব তাড়াতাড়ি মিলিত হয়ে গেছে। এখন দেখো, মিলিত হয়েছে এই পজিশনে, কিন্তু রেটিনা হয়েছে এত দূরে। তাহলে এত কাছাকাছি যদি রেটিনার মধ্যে কোনো বস্তু প্রতিবিম্ব মানে রেটিনার মধ্যে যদি কোনো বস্তু মিলিত না হয়, ওইখানে গিয়ে বিন্দুটা না পড়ে, তাহলে হচ্ছে সে কি প্রতিবিম্ব গঠন করতে পারে না, অর্থাৎ আমরা বস্তুটাকে কি পারি না, দেখতে পাই না আরকি। তাইলে এই যে কাছের বস্তুর জন্য সে কোথায় মিলিত হয়েছে, রেটিনাতে মিলিত হয়েছে। রেটিনা কোনটা, এটা হচ্ছে রেটিনা। আর এই যে দূরের বস্তু যেটা আছে, এটা খুব তাড়াতাড়ি মিলিত করে দিচ্ছে, আমরা বলতেছি অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ তাড়াতাড়ি মিলিত হয়ে গেছে। অর্থাৎ সেই দূরের বস্তুটাকে কি পাইছে না, দেখতে আর পাই না। তাহলে এটা হচ্ছে আমাদের সমস্যা। এটা ঠিক আছে, কাছের বস্তু দেখতে পাইছো, দেখতে পাইছে, কিন্তু যখন দূর থেকে আলো আসছে তখন কি দেখতে পাইছে না।
দেখতে পাই না। কারণ কি, খুব তাড়াতাড়ি হচ্ছে কি বিন্দুগুলারে একটা পয়েন্টে মিলিত করে দিয়েছে, যেটা রেটিনা থেকে অনেক দূরে অথবা রেটিনাতে না। তাহলে এই না হওয়ার কারণে কি হয়েছে না, সে দূরের বস্তু দেখতে পেতেছে না। তাহলে এবার দেখো, এটা হচ্ছে আমাদের কি হয়েছে, একটা ত্রুটি, এটা হচ্ছে আমাদের একটা সমস্যা। তাহলে যেহেতু আমরা একটা সমস্যাতে পড়ছি, সেই সমস্যাটা কি উত্তরণ করা লাগবে, আমাদের এটা একটা সলভে যাওয়া লাগবে। এই সলভ করার জন্য আমরা পড়ি হচ্ছে চশমা। তাই চশমা হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে উত্তল লেন্সের চশমা হয়, একটা হচ্ছে অবতল লেন্সের চশমা হয়। এখন এই যে দেখো, তোমার এখানে কি কি প্রবলেমের কারণে এই যে আমাদের এই যে এটা হচ্ছে ক্রিয়েট হয়েছে, একটু দেখি। তোমার অভিসারী শক্তি বাইরে গেছে, অভিসারী শক্তি বেড়ে যাওয়া মানে কি, ফোকাসটা খুব তাড়াতাড়ি মিলিত হয়ে গেছে। আবার কি হয়েছে, অক্ষিগোলকের ব্যাসার্ধটা কি হয়েছে, বেড়ে গেছে। এখন তুমি যদি এমন একটা সেট আপ নিতে পারো, যেটা হচ্ছে তোমার এই যে অভিসারী ক্ষমতা যেটা কমে গেছিল এটাকে বাড়ায় দিতে পারে, তাহলে কিন্তু এই যে এটা এখানে মিলিত হয়েছিল এটা হচ্ছে রেটিনাতে মিলিত হবে। তাহলে আমাদের হচ্ছে এইবার লাগবে হচ্ছে লেন্সের সাহায্য। আমাদের ক্ষেত্রে হচ্ছে দুই ধরনের লেন্স থাকে, একটা হচ্ছে অবতল লেন্স আর একটা হচ্ছে উত্তল লেন্স। এখন এই যে অবতল লেন্স যেটা আছে, অবতল লেন্স কি করে, তোমার অভিসারী শক্তিটাকে কি করে, যখন বেড়ে যায় এটাকে কি করে দেয়, কমায় দিতে পারে। তাহলে অবতল লেন্স, আমরা যদি এখন একটা অবতল লেন্স নিয়ে নিয়ে এটা সামনে রাখি, ধরো এইখানে আমরা যেটা ছিল, আমি এটার সামনে একটা অবতল লেন্সের চশমা পরছি। অবতল লেন্সের চশমা পরার কারণে দূর থেকে যে বস্তুগুলো আসতেছিল, আগে যেটা খুব তাড়াতাড়ি মিলিত হয়ে গেছিল, এবার সেটা তাড়াতাড়ি মিলিত হবে না, এবার একদম রেটিনাতে মিলিত হবে। অর্থাৎ আমি কি পড়ছি, অবতল লেন্সের একটা চশমা পড়ার কারণে যেটা খুব তাড়াতাড়ি মিলিত হয়েছিল, এটা কোথায় মিলিত হয়েছে কি এখন, রেটিনাতে মিলিত হয়েছে। অর্থাৎ আমি এখন বস্তুটাকে দেখতে পাইতেছি। তাহলে সলভ কিভাবে করছি, আমি সলভ করছি হচ্ছে অবতল লেন্সের একটা চশমা পড়ার মাধ্যমে। সে কি করছে, আমার অভিসারী ক্ষমতাটাকে কমায় দিছে, ফোকাস দূরত্বটাকে কি করছে, বাড়ায় দিছে। এই দুইটা কারণে কি হয়েছে, আমার হ্রস্ব দৃষ্টির যে সমস্যাটা ছিল ওটা কি সলভ হয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, এবার হচ্ছে দূরদৃষ্টিটা। দূরদৃষ্টির ক্ষেত্রে যে ঘটনাগুলো এখানে ঘটছিল ওইটা ঠিক উল্টা। তুমি এখানে কি দেখতে পাই, কাছের বস্তু দেখতে পাই না, এটা কি দেখতে পাবো, দূরের বস্তু দেখতে পাই, দূরের বস্তু দেখা যায়, কিন্তু কাছের বস্তু দেখতে পাও না, কাছের বস্তু দেখতে পাও না। আর এখানে হচ্ছে আগে কি হচ্ছে, অভিসারী ক্ষমতা বেড়ে গেছিল, এটা কি হয়ে গেছে, বেশি কমে গেছে। বেশি কমে যাওয়ার কারণে কি হয় জানো, দেখো হচ্ছে এটা তোমাদের রেটিনা। তো এই যে এখানে তুমি কার বস্তু দেখতে পাও, দূরের বস্তু দেখতে পাও। দেখো যেগুলো দূর থেকে আসতেছে, দূর থেকে যেগুলো আসতেছে এগুলো কি রেটিনায় গঠিত হয়েছে। তাহলে রেটিনা যদি গঠিত হয় সে বস্তু তুমি অবশ্যই দেখতে পাবো, তাই না? আর যেগুলো হচ্ছে কাছ থেকে আসতেছে, কাছের কোন পয়েন্ট থেকে আসতেছে, সেগুলা কোথায় হচ্ছে, তোমার যেহেতু অভিসারী ক্ষমতা কি হচ্ছে, কমে গেছে। এটা এখানে কি আগেটাতে বেড়ে গেছিল, এখানে হচ্ছে বেশি কমে গেছে। কমে যাওয়ার কারণে এখন রেটিনার বাইরে গিয়ে হচ্ছে কি হয়, বিম্ব গঠিত হয়। তাহলে রেটিনার বাইরে যদি বিম্ব গঠিত হয় সে বস্তুকে তুমি দেখতে পাবা, পাবা না। তাহলে এখন সমস্যা কি হয়েছে, অভিসারী ক্ষমতাটা কি হয়েছে, বেশি কমে গেছে। আগে কি ছিল, বেড়ে গেছিল, এখন হচ্ছে বেশি কমে গেছে। তাহলে যেগুলো হচ্ছে বেশি কমে গেছে, এটাকে যদি আমি একটু বাড়ায় দিতে পারি তাহলে কি রেটিনায় চলে আসবে না? তাহলে এবার আমরা সাহায্য নিব হচ্ছে উত্তল লেন্স। এটা হচ্ছে একটা উত্তল লেন্স। এই যে আমি যদি এখন এটার সামনে একটা উত্তল লেন্স রাখি, সামনে যদি একটা উত্তল লেন্স রাখি, তাহলে কি হচ্ছে, এই যে দেখো, এই যে পয়েন্টে গিয়ে মিলিত হইতেছে। বুঝতে পারছো? তাহলে আমরা যদি আবার একটু বলি, আমাদের কি সমস্যা হয়েছিল, দূরদৃষ্টি। দূরদৃষ্টির ক্ষেত্রে কি হয়, দূরের বস্তু দেখতে পাই, কাছের বস্তু দেখতে পাই না। দূরের বস্তু দেখতে পাই, এটা হচ্ছে বুঝতেছি যেগুলো অসীম থেকে আসতেছে, দেখো সমান্তরাল ভাবে এটা রশ্মি আসছে, রেটিনাতে মিলিত হয়েছে। আর যেগুলো কাছের বস্তু ছিল, দেখো কাছের বস্তুটা হয়ে গেছিল রেটিনার বাইরে, তখন আমরা দেখতে পাচ্ছি এটা কি কারণে হয়েছে, অভিসারী ক্ষমতাটা বেশি কমে গেছিল, ফোকাস দূরত্বটা বেড়ে গেছিল। এখন আমরা এটা সলভ করবো কার সাহায্যে নিয়ে, একটা উত্তল লেন্সের সাহায্য নিছি। উত্তল লেন্স যখন চলে আসছে সামনে, তখন সে কি করছে, যেটা বাইরে গঠিত হয়েছিল এটাকে কোথায় গঠিত করে দিয়েছে, রেটিনাতে গঠিত করে দিয়েছে। অর্থাৎ এইভাবে আমরা মূলত রসদৃষ্টিটাকে সলভ করতে পারি। বুঝতে পারছো? আচ্ছা।